আপনার ঘরে যদি অশান্তি লেগে থাকে, আপনার দাম্পত্য জীবন যদি সুখী না হয়, অথবা আপনার স্বামী যদি আপনার কথা না শুনে, আপনার স্ত্রী যদি আপনার কথা না শুনে, এই আমলটি আপনার জন্য। প্রিয় ভাই এবং বোনেরা, অল্প একটু লবণ একটি কাপড়ের টুকরোয় বেঁধে আপনি যে কোনো ঘরে যে কোনো স্থানে যদি বেঁধে রাখেন, এটার অলৌকিক শক্তি আপনারা নিজেরাই দেখতে পাবেন। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, আপনার ঋণ কেটে যাবে। শুধু ঋণই না, আপনার যদি জীবনের সবচেয়ে বড় যে বিষয় যে রোজগার, আপনার যদি রিজিক যদি আপনি ঠিকমতো না পান, আপনার যদি কামাই রোজগার যদি না থাকে, ইনশাআল্লাহ আপনি এই আমলের মাধ্যমে আপনার কামাই রোজগার চলে আসবে। তাই ভিডিওটি টানাটানি করবেন না, আর সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে আপনার শিখতে পারবেন এই আমলটি কিভাবে করতে হয়। এই আমলের আরেকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্য হচ্ছে আপনার ঘরের স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো দ্বন্দ্ব হয়ে থাকে, কথায় কথায় ঝগড়া বিভেদ হয়ে থাকে, অথবা কেউ যদি খারাপ নজর দিয়ে থাকে, ইনশাআল্লাহ এই আমলের মাধ্যমে আপনার সমস্ত যে চোখ লাগানো বলেন, যে কুদৃষ্টির যে আপনার ইয়াগুলো সব কেটে যাবে ইনশাআল্লাহ। তো এই আমলটা অনেকটাই সহজ, অনেকটাই একদম অল্প সময়ের মধ্যে আপনারা এই আমলটা শেষ করতে পারবেন। তাই ভিডিওটি টানাটানি করবেন না, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, আপনারা সমস্ত কিছু শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো ভিডিওতে যাওয়ার আগে বলার আগে বলতে চাই, যারা আমাকে মেসেজ দেন, ফোন দেন, শুধু তাদের জন্য বলছি যে আমি সবার সাথে কথা বলি না, সর্বোচ্চ সারাদিনে 5 থেকে 6 জনের সাথে কথা বলি। আর তাদের সাথে কথা বলে 5 থেকে 6 জনের সাথে কথা বলি, তাদের সমস্যাটাই সমাধান করার সর্বোচ্চ চেষ্টা করি। প্রিয় ভাই এবং বোনেরা, আমাকে অনেকে মেসেজ দেন অযথা, এই কাজগুলো আপনারা করবেন না। তো আরেকটা কথা বলে দিই, আমার সাথে যোগাযোগ করার একটাই নাম্বার, কেউ প্রতারিত হবেন না, টাকার বিনিময়ে কখনো আমল করা হয় না। একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, আপনার আমল আপনারই করতে হবে। আপনি যদি বলেন, কেউ যদি বলে আপনাকে যে আপনাকে ওইটা এনে দিচ্ছে, এর একদম মিথ্যে কথা। আপনার আমল আপনারই করতে হবে। আমি সবসময় কবিরাজদের বিরুদ্ধে কথাবার্তা বলি বিধায় আমার অ্যাকাউন্ট আইডিগুলো সব নষ্ট করে ফেলে। তাই আপনারা কেউ প্রতারিত হবেন না। আমার একটাই ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। হোয়াটসঅ্যাপ নাম্বারটা লিখে দিচ্ছি, মুখে বলেও দিচ্ছি, 017171807777। তো আমি একটু কেটে দিই। কেটে দেওয়ার কারণ হচ্ছে স্ট্রাইক আসতে পারে। তো আমলটি কিভাবে করবেন? সর্বপ্রথম দুরূদ শরীফ পড়বেন একবার। তারপর আপনি সূরা নাসরাক, এটা পড়বেন হচ্ছে 21 বার। এখানে আরবিতে লেখা 21 বার, আপনাকে ইংলিশে লিখে দিলাম 21 বার। তারপর সূরা কুরাইশ, এটা আপনি পড়বেন হচ্ছে 21 বার। তারপরে আমার মহান আল্লাহ তাআলা, যার হুকুম ছাড়া, যার ইচ্ছে ছাড়া আপনার কোনো জীবনে কোনো আকাঙ্ক্ষাই পূরণ হওয়া সম্ভব না, ইয়া কারিমু পড়বেন হচ্ছে 21 বার। তারপর আবার পড়বেন দুরূদ শরীফ একবার। তো আমি বলে দিই, প্রথমে দুরূদ শরীফ পড়বেন একবার, তারপর আপনি 21 বার পর সর্বশেষে আপনি একবার দুরূদ শরীফ পড়বেন। তো এটা করার সঠিক নিয়মটা বলে দিচ্ছি। এই নিয়মটা হচ্ছে, আপনি সর্বপ্রথম ওযু করবেন, পাক পবিত্র হবেন। আসরের পরে ঠিক এই সময়টা আপনি একটা লবণ বাটির মধ্যে নেবেন। এই লবণটা পরে আপনি যখন এটা পড়া শেষ হওয়ার পর 3 বার ফু দিবেন। ফু দেওয়ার পর ওই লবণের বেশ কিছু অংশ একটা সাদা টুকরো পরিষ্কার কাপড়ে এটা আপনি ভরবেন। ভরার পর আপনি এটাকে বাঁধবেন। বাঁধার পর আপনি ঘরের যে কোনো স্থানে যেখানে আপনি লড়বে ওরকম একটা স্থানে আপনি ঝুলিয়ে দিবেন। আর এটা মানুষের থেকে দূরে রাখবেন, কেউ যাতে দেখতে না পায়। ঘরের যে কোনো এক স্থানের মধ্যে গোপনীয় স্থানভাবে আপনি ওইভাবে ঝুলিয়ে রাখবেন। আর বাকি যে লবণটুক থাকবে, সেই লবণটা আপনার ঘরে যে লবণ আছে সেই লবণের সাথে মিশিয়ে ফেলবেন। ইনশাআল্লাহ আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। আপনি নিজেই দেখতে পারবেন এর শক্তিটা কতটুকু। তো প্রিয় ভাই এবং বোনেরা, আপনাদেরকে এই আমলটা শিখিয়ে দিলাম। আপনারা এই আমলটা শিখিয়ে দেওয়ার একটাই কারণ, এই আমলটার জন্য কেউ কাজে ব্যবহার করতে পারবে না, ভালো কাজে ব্যবহার করবে। তাই এই প্রথম আমি আপনাদেরকে সম্পূর্ণ আমলটি শিখিয়ে দিচ্ছি। আমার সাথে যদি কেউ যোগাযোগ করতে চান, ওই ক্ষেত্রে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। কারণ হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে রাখবেন, আমি
যখনই সময় পাবো বা আমার দ্বারা যদি আল্লাহ তাআলা লিখে রাখে আপনার সাথে কথা বলার যদি তৌফিক লিখে রাখে, ইনশাআল্লাহ আপনার সাথে কথা হবে, আপনার সমস্যার সমাধান করে ইনশাআল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।